নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে সকাল 9:35 আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা বর্ধমান জংশনে এসে হাজির হয়ে গেছি একদম পুরোপুরি সপরিবারে। আর এখন এখানে টিকিট কাউন্টারের সামনে মা আর আমি দাঁড়িয়ে আছি, আর ভাই গেছিলো টিকিটটা কাটতে। কেন? কারণ আমরা আজকে যাব দক্ষিণেশ্বর গঙ্গা স্নান করতে আর দক্ষিণেশ্বর মায়ের পুজো দিতে। তো তার জন্যই লাইনে দাঁড়িয়ে পড়া। আর এখানে টিকিট কাটা হয়ে গেছে, আর এখন বর্তমানে আমরা এখন ওভারব্রিজে আছি, কারণ কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেটা তো ঠিক জানা নেই। তো তার জন্যই একদম ওপরে উঠে দাঁড়িয়ে থাকা। তো যখন অ্যানাউন্সমেন্ট করবে যে কত নম্বর দিচ্ছে, 3 নম্বর না 4 নম্বর, তো তখন নিচে যেয়ে দাঁড়াবো। তো সেজন্যই ওপরে অপেক্ষা করছি। আর দেখতে দেখতে দেখলাম হঠাৎ করে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পেরোচ্ছে। আর এরপর হঠাৎ করে আমাদেরটাও অ্যানাউন্সমেন্ট করলো যে 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা নাকি দেবে। তো যেহেতু আমাদের ট্রেনটা ছিল বর্ধমান টু হাওড়া লোকাল ট্রেন, তো এর জন্যে এই 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। তো অপেক্ষা করছি, দেখতেই পাচ্ছ। আর খুব একটা স্টেশনে ভিড় ছিল না সেদিন। আর বলতে বলতে দেখো ওই যে দূরে ওই ট্রেনটাতেই আজকে আমরা ট্রাভেল করব। তো এরপর ট্রেনে চেপে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে। আর আমি তো একদম জানলার ধারে সিট নিয়ে বসে পড়েছি, কারণ ট্রেনে ট্রাভেল করব আর জানলার ধারে সিট না হলে চলে বলো? আর এখনও ট্রেন ছাড়েনি। আর মা বাবা আমাদের অপোজিটে বসেছে, আর আমি এইদিকে বসেছি, আমি ভাই। তো প্রচণ্ড গরম, বুঝতেই পারছো, একটা গুমসুনি একটা গরম তো রয়েছে। তো তার মধ্যেই একটা ট্রাভেল করা, কোথাও ঘুরতে যাওয়া। আর টাইম হয়ে গেছে, পাশাপাশি দুটো ট্রেনই প্রায় ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ। আর এরপর আমাদের ট্রেনটা ছাড়ারও টাইম হয়ে গেছিলো, কারণ আমাদের ট্রেনটা ছাড়ার টাইম ছিল 10:05, আর 10:05 বাজতে বাজতে আমাদের ট্রেনও ছেড়ে দিল। তো চলো এরপর ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। Destination Howrah. Next station Gangpur. Jhanwali is train Mangala station. Destination. তো এরপর আমার ট্রেন থেকে নেমে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ একদম রাস্তা দিয়ে হাঁটছি। আর এরপর আমাদেরকে বাস ধরতে হবে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। যেহেতু বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে মাঝখানে মা গঙ্গা পড়ে, তো সেইটুকুই ক্রস করা যা, তো ওর জন্যই বাস করেছিলাম। আর দেখতেই পাচ্ছ আবার বাস থেকেও নেমে পড়েছি। এবার বাস থেকে নেমে পড়ার পর দুটো কাজ ছিল। একটা ছিল আদ্যাপীঠে যে ভোগ খাবো, ঠাকুরের প্রসাদ গ্রহণ করব, তো সেটার টিকিট কাটা। আর একটা কাজ ছিল যে মায়ের পুজো দেওয়া, কারণ আমরা জানতাম পুরনো নিয়ম অনুযায়ী 12টা বাজলেই মায়ের মন্দির বন্ধ করে দেয়। আর আমাদের ট্রেন নামতে নামতে, মানে আমাদের ট্রেন থেকে নামতে নামতে পুরো 12টা বেজে গেছিলো। তো আমরা ভেবেছিলাম যে আর হয়তো মায়ের দর্শন পাবো না, আর ঠাকুরের ভোগ খাওয়া হবে না। তো ভাইয়ের জন্য ওদিকে চলে গেছিলো, আর এদিকে মা, আমি আর বাপি চলে এসেছিলাম মন্দির চত্বরে, দেখতেই পাচ্ছ। প্রায় আজকে ধরে নাও 8-9 বছরের পর আমি দক্ষিণেশ্বর আসছি। তো দক্ষিণেশ্বর আসার পর দেখতেই পাচ্ছি অনেক কিছু পরিবর্তন হয়েছে, আর অনেক কিছু প্রায় আগের মতোই আছে। তো দেখে ভালোও লাগছে। এটা ছিল মায়ের মন্দির চত্বরটা, প্রচুর দর্শনার্থী ছিল। অনেকে চান করে নিয়েছে, গঙ্গা স্নান করে নিয়েছে, পুজো দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখন বর্তমানে বাপি গেছে স্নান করে পুজো দিতে। আর এরপর বাপির স্নান করে পুজো দেওয়া হয়ে গেলে মা, আমি, ভাই আমরা 3 জনাই একসাথে যাব। আর প্রচুর ফরেনাররাও সেদিন ছিল ওখানে, সবাই ঘোরাঘুরি করছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে দক্ষিণেশ্বরের মন্দির পাশ দিয়ে মা গঙ্গা বয়ে গেছে। তো আমি তোমাদেরকে এটা একটা 360 ভিউ দেওয়ার চেষ্টা করলাম, কারণ তোমরা সকলেই জানো মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না, কারণ দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে ক্যামেরা, ফোন কোনো কিছুই অ্যালাউ নয়, ইলেকট্রনিক্স কোনো গ্যাজেটই অ্যালাউ নয়। তো এর জন্য আমি বাইরেটা একটু তোমাদেরকে ভিউ দিলাম। আর এটা ছিল গঙ্গা, আমাদের স্নান হয়ে গেছিলো। তো ভাই এখানে গঙ্গা জল ভরতে গেছিলো, তো আমি ভাবলাম ততক্ষণ একটু ভিডিও করে নিই।
আর আমাদের পুজো দেওয়াটাও খুব ভালোভাবে হয়ে গেছিলো। আর এরপর সময় ছিল আদ্যাপীঠে যেয়ে ঠাকুরের প্রসাদ খাওয়া। তো আমি ভাবলাম দক্ষিণেশ্বর মন্দিরে যতক্ষণ আছি, দক্ষিণেশ্বরের মন্দিরের চারিদিকটা তোমাদেরকে তো একটা সাইড দেখালাম, তো চলো এরপর বাদবাকি দক্ষিণেশ্বর মন্দিরের আর কোন জায়গাটা কেমনভাবে এখন নতুনভাবে তৈরি হয়েছে 2024 সালে দেখতে, মানে তোমরা দক্ষিণেশ্বর গেলে কেমনভাবে দেখবে মন্দিরটাকে, তো চলো সেটারই কিছুটা তোমাদেরকে দেখাই, শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এটা একদম যেখানে গঙ্গা স্নান করছে, দুটো তো ঘাট জানো, একটা পুরনো ঘাট একটা নতুন ঘাট, তো আমরা পুরনো ঘাটেই স্নান করি প্রত্যেকবার, এইবারেও তাই করলাম। আর এরপর চলো সামনের দিকটা করে যাওয়া যাক, তো ভিডিওটা দেখতে থাকো। দক্ষিণেশ্বর মায়ের 2024 সালে নতুন কি আপডেট এসছে, সেটা হচ্ছে এখন আর মন্দির 12টায় বন্ধ হয় না, এখন মন্দির 12:30টায় বন্ধ হয়, আর ভোগের কুপনের টিকিট 12টা 10-15 অবধি বিক্রি হচ্ছে। আর এরপর আমরা যাচ্ছিলাম আদ্যাপীঠে, তার জন্য দেখতেই পাচ্ছ একদম বাইরে বেরিয়ে চলে এসেছি। আর এরপর আদ্যাপীঠে গিয়ে কি করলাম না করলাম সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো বাই, দেখা হচ্ছে পরবর্তী দিনে একটা অন্য ভিডিও নিয়ে, তো চলো টাটা।